ঘুরিয়ে যদি এটাকে আপনি এখানে দিয়ে দেন তাহলে দেখবেন যে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। এটা একটা সিস্টেম হতে পারে। তারপর হ্যাঁ, সোজা করে নিচ্ছি। তারপরে দেখুন এটা এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, অনায়াসে ছোট বড় করতে পারবেন। তারপর এটাকে আপনি এখান থেকে রাইটে ক্লিক করলে দেখুন এখানে অনেক অপশন আপনার সামনে পাবেন। তো এখান থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এই যে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট হতে পারে, অথবা ধরুন এই টেবিলটা আপনার এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে আমি একটা ড্র করে দেখাচ্ছি। ধরুন এখান থেকে আপনি ইনসার্ট থেকে একটা শেপ আপনি নিয়েছেন এখানে। এখন কি হলো দেখুন, এই লেখাগুলো আমার নিচে পড়ে গেল। আপনি যদি এটাকে রাখতে চান এবং লেখাগুলোকে দেখতে চান সেক্ষেত্রে কি করবেন, এটাতে রাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি শেপ নামে একটা অপশন ছিল, এটা খুঁজে পাচ্ছেন, এটা দোষ আমার না। এই যে ফরম্যাট শেপ, একদম নিচে দেখুন ফরম্যাট শেপ দেখতে পাচ্ছেন। আমি একটু লাইট করে দেখাচ্ছি। এখান থেকে যদি আমি বক্স করে দেখাই, এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হবে। আর তা না হলে কোন জিনিসটা, এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় এটা আমি একটু দেখাচ্ছি আপনাকে। এইটুকু যদি আমি দেখি, একটু খেয়াল করবেন, এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হবে রাইটে ক্লিক করার পর একটা। আর দ্বিতীয় হচ্ছে এটা, এই দুইটা জিনিস এখান থেকে সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে আমরা শেপে প্রথমটা চলে যাচ্ছি, রাইটে ক্লিক করে প্রথমটা চলে যাচ্ছি। এই দেখুন একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, এই অপশনগুলো এখানে সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে আমরা আবার এটাকে নিয়ে নিচ্ছি, একটা শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে নো ফিল, দেখুন এটা সাদা হয়ে গেছে, লেখাগুলো দেখা যাচ্ছে, আমার বক্সটা রয়ে গেছে। সলিড ফিল, গ্রেডিয়েন্ট আপনি সেট করতে পারবেন ইচ্ছা মতো। এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, সরিয়ে আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন। এ হচ্ছে এটা। আর দ্বিতীয়ত যেটা দেখিয়েছিলাম অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সট থেকে আপনি এখানে লেখা অ্যাড করতে পারবেন। এখন দেখুন এই শেপ আসার পরে কিন্তু শেপ ফরম্যাট চলে এসেছে। এই শেপ ফরম্যাট থেকে এখানে আছে ইনসার্ট শেপ স্টাইল যদি এখানে আপনি ক্লিক করেন, শেপ স্টাইল আপনি যদি এখান থেকে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে অনেক অপশন পাবেন। তারপরে শেপ ফিল, শেপ আউটলাইন। শেপ ফিল হচ্ছে শেপ ফিল কালার, এটা মূলত হচ্ছে কালার। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করলেন, এখন এই আউটলাইনের কালারটা কি হবে, কালো দিয়ে দিলাম। ইফেক্টটা কি হবে, শ্যাডো হবে নাকি কোনটা হবে, এটা ভালো লাগছে। তো এইভাবে আপনি এখান থেকে এটা করতে পারবেন। এখন ওয়ার্ড স্টাইল, এর ভিতরে যে আপনি ওয়ার্ডটা লিখবেন এই ওয়ার্ডটার স্টাইল কি হবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আবার এটার কালার কি হবে এখান থেকে দিবেন। এর কালারের আউটলাইন কি হবে সেটা দিবেন। এটা হচ্ছে এখানে। এখন দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আসছে, আমি তোমায় ভালোবাসি লেখাটা কপি করে আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এখানে এটা কোথায় গেল, শেপে যেতে হবে। হ্যাঁ, শেপ ফরম্যাট, সরি আমি ওই জিনিসটাই হারিয়ে ফেলছি। শেপ ফরম্যাট, এই যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা, টেক্সট ডাইরেকশন। লেখার কালারটা চেঞ্জ হয়ে যায়। টেক্সট ডাইরেকশনটা হচ্ছে দেখুন এই দিক দিলে লেখাটা এই দিক হয়ে যাবে। এখানে কিন্তু এই ডাইরেকশনগুলো আছে। অনেক সময় আপনি একটি টেবিল করবেন, দেখা যাবে যে টেবিলের এত ছোট হয়েছে যে এখানে সংখ্যা আর এই লেখাটা
এরকম যাচ্ছে না, তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করে এই টেবিল ডাইরেকশন থেকে, এখান থেকে টেবিল ডাইরেকশনে যাওয়া যায়, এখান থেকে টেবিল ডিজাইন, লেআউট, এই যে টেক্সট ডাইরেকশন, এখানেও কিন্তু রয়েছে টেক্সট ডাইরেকশনটা, এখানেও টেক্সট ডাইরেকশন রয়েছে। মনে করেন এখানে লেখা আমি কি করেছি, উপর থেকে নিচে করে দিয়েছি, তো এইখানে যদি টেবিল, এটা তো শেপের ক্ষেত্রে এটা হয়েছে। আর যদি এটা টেবিলে হতো তাহলে কি হতো, এখানে টেবিলে ক্লিক করে লেআউট থেকে, তাহলে শেপেরটা আমরা পেলাম এখান থেকে, কোথায় যেন আবার হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনাদের মনে আছে অবশ্যই টেক্সট ডাইরেকশন, এই যেটা, এটা এখান থেকে এটা লেখা ঘুরিয়ে দিয়েছিলাম। কিন্তু যদি এটা টেবিলের ক্ষেত্রে হতো তাহলে কি করতেন, টেবিলের ক্ষেত্রে যদি হতো তাহলে এখান থেকে আমাদের এটা লেআউটে চলে যেতে হতো এবং এখান থেকে টেক্সট ডাইরেকশন নামে যে অপশনটা, এটাতে ক্লিক করলে এটা আস্তে আস্তে দেখেন চতুর্দিকে ঘুরে যাচ্ছে, খেয়াল করুন ঘুরে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন। আচ্ছা, সেল মার্জিন এখন দেখাচ্ছি না, বেশি কঠিন হয়ে যাচ্ছে। তারপরের অপশনটা হচ্ছে A to Z, এটা এখানেও রয়েছে, এটা হোম বাটনেও কিন্তু রয়েছিল। হোম বাটনে কোথায় জানা, এই যে AZ, এটা দুইটা জায়গায় যেহেতু রয়েছে তাহলে অবশ্যই এটার কার্যকলাপ রয়েছে। এর কার্যকলাপ দেখার জন্য আমাদের কি করতে হবে, এই বয়সটা আমরা লিখে দিচ্ছি। মনে করেন মনিরের বয়স হচ্ছে 25 বছর, তারপর ফাহিমের বয়স হচ্ছে ধরুন 32 বছর, শাহেদ হচ্ছে 62, আর এর হচ্ছে 5 বছর। এখন এই 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 সিরিয়ালটা হবে এরকম, যার বয়স কম সে থাকবে উপরে, যার বয়স বেশি সে থাকবে নিচে। এটা কিন্তু এখন এলোমেলো অবস্থায় আছে। অথবা যার বয়স থাকবে, আমরা প্রথমে এটাই শিখে নিই যে এখানে নাম্বার সিনিয়রিটি বয়স হিসেবে নামের সিরিয়ালটা হবে, কিন্তু আপনি টাইপ করে ফেলছেন কি এলোমেলো হিসেবে। এখন এক্ষেত্রে আপনি সেই AZটা ব্যবহার করবেন, A to Z। এটাতে সিলেক্ট করার পর আপনি এইখানে ক্লিক করতে পারেন, অথবা লেআউট থেকে এই যে শর্ট A to Z ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে ওকে প্রেস করে দিলে, তাহলে এটাকে সিলেক্ট করার পর আমরা কী করব, এখান থেকে এই A to Z এখান থেকে ক্লিক করে ওকে করব। যদি এরকম প্রবলেম কারোর হয় তাহলে এখান থেকে না করে আপনি লেআউটে যাবেন, লেআউট থেকে এই শর্টে ক্লিক করে এটাতে ক্লিক করবেন। এখানেও যদি না হয় তাহলে আপনি এখান থেকে শর্ট বাই, এখানে যে অপশনটা আছে কলাম 1, এটা দিয়ে আপনি ওকে করে দিবেন। তাহলে দেখুন 1, 10, 15, 22, 25। তো আমি এটা একটু খুঁজে বের করলাম, আসলে এই জন্য আগের টেবিলটা ক্রস করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা শর্ট শিখলাম। এখন আমরা ফর্মুলা শিখব। এখানে যেহেতু অপশনগুলো আসতেছে এলোমেলোভাবে, তো ফর্মুলা শেখার জন্য আমি এখানে একটা সেল যোগ করে নিচ্ছি। তো এইটার যোগফল আমি এখানে নামাবো, সেই জন্য আমি এখান থেকে ফর্মুলা, এই যে দেখুন লেআউটের ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করে দেখুন এই যে সাম হবে অ্যাবভ, এর উপরের অংশটুকু এখানে যোগ হবে। এটাতে ওকে করে দিলেই 73 চলে আসছে। এখানে এভাবে আমরা যোগ করতে পারবো। এখানে যদি দেখুন একার জায়গায় যদি আমি 2 দিই, তাহলে এটাকে আমি আপডেট ক্লিক করে, মানে রাইটে ক্লিক করে আপডেট ফিল্ডে ক্লিক করব, তাহলে এটা যোগটা আমার অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে যোগ করতে হয়। এটা টেবিল অপশনে আছে, এটা আমি এখান থেকে দেখে ফেললাম। তারপরে আমরা চলে যাব ইনসার্টে, শেপ আমরা দেখলাম, শেপ দেখে ফেলেছি, আবারও যাচ্ছি শেপ। আপনি এখান থেকে, আমি সহজে একটা পতাকা করে দেখাবো, এই সহজে একটা পতাকা করে দেখাচ্ছি। দেখুন এই যে পতাকা নিলাম, তারপরে হচ্ছে আবার ইনসার্ট, শেপ, এখানে একটা গোল আপনি নিতে পারেন, গোলের একটা কালার এখান থেকে আপনি ফিল কালার, মানে শেপ এই যে কালার দিয়ে দিলেন, এটার একটা কালার দিয়ে দিলেন, এটা এরকম কালার দিয়ে দিলেন। এবং এখান থেকে দেখুন আপনি কি করবেন, ইনসার্ট শেপ, এই যে রেক্টেঙ্গেল নিয়ে এরকম মনে করেন একটা করে বাঁশ দিয়ে দিবেন, ঠিক আছে। এটাকে কপি করে প্লাসে ধরে এরকম টান দিলে এটা কপি হয়ে যাবে। এরকম সরিয়ে এরকম বাঁশ বানিয়ে এটাকে আবার ঘুরিয়ে দিয়ে এখানে আপনি স্তর করে দেবেন, তাহলে দেখবেন শেপ থেকে সুন্দর একটা পতাকা পেয়ে গেছে। একটু সময় নিয়ে করতে হবে।
প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো শেষ নেই। তারপর স্মার্ট আর্টটা আসলে এক্সেলের হিসাবপাতি করার পরে স্মার্ট আর্টটা করতে হয়, তো এত অ্যাডভান্স আমি যাচ্ছি না, আমি সহজে থাকার চেষ্টা করতেছি। তারপরে যে অপশনটা অ্যাড সিন, এই আমরা কিন্তু পেজেস টেবিল এই দুইটা অংশ শেষ করেছি, পিকচার শেষ করেছি, ইলাস্ট্রেশন শেষ করেছি। অ্যাড সিন, অ্যাডস দেওয়ার জন্য বাংলাদেশে না পৃথিবীতে এখন বহুত মাধ্যম আছে। এখন আর এই গেট অ্যাড সিন, মাই অ্যাড সিন, উইকিপিডিয়াটা আসলে নির্ভরযোগ্য একটা তথ্যের প্রতিষ্ঠান, সেখানে আমি যাচ্ছি না। তো এই অপশনগুলো এখন আর তেমন ইউজ হয় না। মিডিয়া আমরা এখান থেকে নিচ্ছি না। তারপরে লিঙ্ক আপনি এখানে লিঙ্ক আপ করতে পারেন, এখানে কিছু লিখে ধরেন এই লেখাটাকে আপনি লিঙ্ক আপ করতে পারেন। এই যে লিঙ্কে ক্লিক করলে আপনার এই লেখাটা থাকবে, আপনি যে লিঙ্কটা দিবেন, মনে করেন আমি এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, FACE FACEBOOK, এটা আপনি কপি করে নিয়ে আসতে পারেন, এখান থেকে দিতে পারেন, আমি মুখস্থ আছে আমি দিয়ে দিচ্ছি facebook.com/Mansur IT shop। এখান থেকে আপনি ফেসবুক এটা লিখতে পারবেন বা youtube.com/ এটা দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখুন এই লেখাটা কি হলো, আমার একটা কালারে চলে আসছে। এই মাউসটা এখানে নিলে দেখবেন ক্লিক প্লাস কন্ট্রোল প্লাসের এখানে ক্লিক করলে এটা যদি ক্লিক করি আমি এখান থেকে, তাহলে এটা আমার সেই লিঙ্কে নিয়ে যাবে। এইভাবে আপনি এটাকে লিঙ্ক করতে পারেন। এখানে একটা কমেন্ট জুড়ে দিতে পারেন, যে এই লেখার একটা কমেন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন, এই যে এখানে। তো আমি কোনো কমেন্ট করব না, আপনারা শুধু জাস্ট দেখে নিন। কমেন্ট হেডার ফোটার, এই অপশনটুকুর কাজ খুবই ইম্পর্টেন্ট। হেডার ফোটারে যাওয়ার জন্য আপনি এখান থেকে ইনসার্ট মেনুর এই হেডারে ক্লিক করে এখানে এডিট করতে পারেন, রিমুভ করতে পারেন, যা কিছু করতে পারেন। অথবা আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলেও আপনার হেডার অপশনে চলে যাবে। তো দেখুন, যখন আমি হেডার ফোটারে ক্লিক করে দিলাম তখন কিন্তু এই অপশনটুকু চেঞ্জ হয়ে গেছে। হেডার, ফুটার, পেজ নাম্বার, ডেট, টাইম, ডকুমেন্ট, এগুলোর একটু কথা বলে নিচ্ছি। তো হেডার আপনি কি দিবেন, দিতে পারেন টাইপ অফ কিছু একটা হেডারে দিয়ে দিতে পারেন। আমরা অনেক সময় ইউজ করি সব সময় হেডারে রেস্ট্রিক্টেড। তো আপনি যদি এখানে রেস্ট্রিক্টেড রেখে দেন তাহলে দেখুন এটা সব সময়ের জন্য ফিক্স আপ হয়ে গেল। এবং এটাতে ক্লিক করে যদি আপনি এটাকে সেন্টার করে দেন তাহলে সেন্টার চলে আসবে। তো এই হচ্ছে হেডারের কাজ, আপনি হেডারে এরকম করতে পারেন। এবং ফুটারে যদি ডাবল ক্লিক করে দিই আমি ফুটারে চলে আসছি। ফুটারে আমরা দুইটা জিনিস সবসময় ইউজ করি, একটা হচ্ছে প্যাথ, আরেকটা হচ্ছে পেজ নাম্বার। ক্লাস বেশি লম্বা হয়ে যাচ্ছে। ফুটারে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করি একটা হচ্ছে পেজ নাম্বার আর একটা হচ্ছে প্যাথ। এই দুইটা জিনিসই এখান থেকে ব্যবহার করি, তা না হলে এখান থেকে এত জিনিস আমরা ইউজ আসলে করি না, লাগেও না। তো আপনি নাম্বার ব্যবহার করার জন্য অটো নাম্বার দিয়ে দিলেই হয়, এখানে এই যে পেজ নাম্বার দিয়ে দিলেই হয়। এই যে এটা এখান থেকে আপনি কোথায় দিবেন, বামে, মাঝখানে, ডানে অথবা উপরের কোনায়, যেখানে দিবেন এখানে ক্লিক করে দিলে এই নাম্বারটা এখান থেকে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আপনি নেক্সট পেজে গেলেই সেটার নাম্বারটা অ্যাড হবে। কিন্তু আমরা এটা না করে আমরা করি কি, এখানে বেশিরভাগ আমরা প্যাথ ইউজ করি, যে ফাইলটা আসলে কোথায় রয়েছে সেটার জন্য এখান থেকে এই যে কুইক প্যাথ নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড ফিল্ড থেকে হচ্ছে ফাইল নেম থেকে হচ্ছে আপনি কোন কেস ব্যবহার করবেন, আপার কেস, লোয়ার কেস, ফার্স্ট কেস। এখান থেকে আমরা লোয়ার কেস ব্যবহার করার পর এখান থেকে অ্যাড প্যাথ ফাইল নেম এখানে অ্যাড করে দিলে, এটা ওকে করে দিলে এই ফাইলটা এখানে চলে আসে। এটা হচ্ছে ফাইল প্যাথটা অনেক সময় খুব লাগে আপনারা, আসলে আমি আবারও বলতেছি না, বেশি বললে আপনার মন খারাপ হতে পারে। এখান থেকে দেখুন একটু কাজ দেখাচ্ছে, এটার ফাইল প্যাথের একটু কাজ দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করে এটাতে কী করব, এখান থেকে দেখুন, এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এটা হচ্ছে ফুটার ফ্রম বটম থেকে কত দূর উপরে বা নিচে থাকবে। এটা কিন্তু অনেক সময় লাগে কি জন্য, প্রিন্ট করলে দেখা যায় যে এটা কেটে গেছে অথবা লেখাটা অনেক দূরে আছে, দেখতে ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা কমিয়ে বাড়িয়ে আপনি ইচ্ছা মতো ফুটারের যে কোনো একটা জায়গায় আপনি ট্রান্সফার করে নেবেন। আরেকটা কাজ করবেন, এটাকে সিলেক্ট করে হোম থেকে এটার ফন্টটা, যে ফন্টে আপনি এখানে লেখালেখি করেছেন, ধরেন এটা 14তে আছে, তাহলে এটা অর্ধেকে রাখবেন, আপনি সাথে রাখতে বলিনি, মানে ফন্ট 7 দিয়ে রাখবেন, বুঝতে পারছেন? তাহলে এইগুলো হেডার ফুটার। তারপর দেখি আর কোনো কিছু এখান থেকে বাকি পড়লো কিনা।
এখান থেকে বাকি পড়েছে আমার এই টেক্সট অপশনটুকু। আমরা হেডার ফোটা শেষ করেছি। টেক্সট অপশনে দেখুন, এখানে ধরুন এটা আমার একটা কি বায়োডাটা মনে করেন এখানে আমার শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। এখানে আমার একটা ছবি দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই টেক্সট অপশন থেকে একটা বক্স ড্র করে নেবেন। এখানে বক্স ড্র করে নিয়ে এখানে আপনি লিখে দেবেন হচ্ছে ছবি। আমি একটা লেখা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, মনে করেন এটাই ছবি। মনে করেন এটা হচ্ছে ছবি, এখানে আপনি মাঝখানে লিখে দেবেন ছবি, একটা এন্টার দিয়ে এটাকে আপনি মাঝখানে নিয়ে এখানে লিখে দেবেন ছবি। এটা হচ্ছে আপনার ছবি। এখন এই বর্ডারটা আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। যদি না রাখতে চান এখানে ক্লিক করবেন, একটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই অপশনটা আপনার চলে আসবে। এখান থেকে আউটলাইন ফিলটা সাদা, কালো, লাল, নীল, হলুদ আপনি যেভাবে খুশি রাখতে পারেন। তাহলে আবার ইনসার্টে চলে যাচ্ছি। এখান থেকে আমার টেক্সটের অপশন থেকে টেক্সট ড্র করলাম। এখান থেকে অ্যাড টেক্সট, এগুলো আমরা আগেই করেছি। ফিল্ড এগুলো আগে করেছি। এখন আমরা দেখব ইকুয়েশন এবং স্যাম্বলটা এখন শেষ করে দিচ্ছি। ইকুয়েশনের জন্য আমরা আলাদা ভিডিও রাখবো, কারণ ইকুয়েশন হচ্ছে পুরা একটা গণিত কোশ্চেন করতে হবে আপনাকে যদি ইকুয়েশন আমি শেখাতে চাই। তবে এখান থেকে আপনি এটা জেনে রাখুন যে ইকুয়েশনের হচ্ছে গণিত প্রশ্ন বা বিভিন্ন পাওয়ার, যেমন পদার্থ কিছু লেখালেখি করতে গেলে এগুলোর ব্যবহার হয়, মানে গাণিতিক্যাল ইয়াগুলো করার জন্য এটা লাগে। স্যাম্বলে চলে যাচ্ছি। স্যাম্বল থেকে ক্লিক করে এই আইকনটাতে ক্লিক করে মোর স্যাম্বলে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্যাম্বল চুজ করতে পারেন। এটা কিবোর্ড থেকে আপনি করতে পারেন আল্ট্রা আইএস, বুঝতে পারছেন? আল্ট্রা আইএস ক্লিক করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে করে আপনার যেটা প্রয়োজন এখান থেকে, যেমন আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় এটা আর হচ্ছে গুণ, তারপরে হচ্ছে ভাগটা কোথায় আপনি খুঁজে নেবেন। হ্যাঁ, এটা আপনার উপরে ছেড়ে দিলাম। তো এই ছিল ইনসার্ট মেনুর সম্পূর্ণ ক্লাস। যদি কোনো ধরনের কোশ্চেন বা ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনি তো আমার ফ্রেন্ড হয়ে গেলেন, মাঝে মধ্যেই দেখা হয়ে যাবে। এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।